হ্যালো এভরিওয়ান। আজ আমরা আলোচনা করব সাংগঠনিক শ্রেণীবিভাগ নিয়ে। এই নীতি, প্রক্রিয়া এবং প্রশাসনিক কাঠামোর ভূমিকা। The process of organizational hierarchy is becoming increasingly important in public administrative systems. The primary goal of the state organization is to divide functions and powers among various levels. According to the scalar mechanism, dividing power between upper and lower level of state organization is crucial. The scalar process of obeying superiors and issuing orders to inferiors is a sign of policy obligation that strengthens state administrative public bodies. Hierarchy is created by measuring different types of interactions between individual and groups within organization. The level of responsibility varies along with qualifications and salaries at different levels, resulting in superior and inferior hierarchical relationships within the organization. Every institution should have a clear chain of command, but it's unnecessary to rely on it as the sole means of communication. This research article will review the advantages and disadvantages of applying scalar principles to organizational hierarchies. সাংগঠনিক ক্রমোচ্চ শ্রেণীবিভাগ বা স্তরবিন্যাসকে সাধারণভাবে প্রশাসনিক সংগঠন রূপে চিহ্নিত করা হয়ে থাকে, যার কাজ হলো বিভিন্ন ব্যক্তির মধ্যে কাজের বন্টনের একটা নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা। যে কোনো সংগঠন, বিশেষ করে প্রশাসনিক সংগঠন বলতে বিভিন্ন ব্যক্তির মধ্যে ক্ষমতা ও কার্যাবলীর সুষম বিভাজনকে বোঝায় এবং এটা অপরিহার্য। অধ্যাপক সিপি ভ্রামরির মতে উচ্চ বিন্যাস হল a system of interlocking superior subordinate relationship from top to bottom, অর্থাৎ যুক্তি অনুযায়ী ওপর থেকে নিচের দিকে, ঊর্ধ্বতন থেকে অধস্তনের মধ্যে পরস্পর আলিঙ্গনবদ্ধের বা সংপৃক্ত হওয়ার প্রক্রিয়াই হল হেরার্চি। ক্রমোচ্চ স্তরবিন্যাস বা স্কেলার প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন ধাপে ধাপে ওপরে আরোহণ এবং নিচে অবতরণ করে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্ষমতা। প্রশাসনে সাংগঠনিক স্তরবিন্যাস যে ধরনগুলি দেখতে পাওয়া যায় সেগুলি হল উচ্চাভিমুখী হেরার্চি, অনুভিমুখী হরিজন্টাল স্তরবিন্যাস। বস্তুতপক্ষে সংগঠনে ব্যক্তি ও গোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের যে বিভিন্ন ধরন লক্ষ্য করা যায়, সেই ধরনের পরিমাপ করতে গিয়ে এই স্তরবিন্যাস সৃষ্টি হয়। বিভিন্ন স্তরের পার্থক্য অনুযায়ী যোগ্যতা ও বেতনের সঙ্গে সঙ্গে দায়িত্ববোধের মাত্রাও ভিন্ন ভিন্ন হয়। ফলশ্রুতি হিসাবে সংগঠনে ঊর্ধ্বতন এবং অধস্তন স্তরবিন্যাস সম্পর্ক গড়ে ওঠে। ম্যানে এবং রেইলি, যাকে স্কেলার প্রসেস বা মাপনী ক্রিয়া বলে
অভিহিত করেছেন। এই মাপনী প্রক্রিয়া অনুযায়ী সাংগঠনিক স্তরবিন্যাস প্রশাসনের ক্ষেত্রে একদিকে যেমন প্রচুর সুবিধা এনে দিতে পারে, অন্যদিকে ঊর্ধ্বতন এবং অধস্তনের পারস্পরিক তিক্ততার সম্পর্ক শুধু প্রশাসনেই নয়, প্রভাব ফেলতে পারে জনগণের বা জনসাধারণের জীবনযাত্রাতে। বর্তমান গবেষণা নিবন্ধে প্রশাসনিক স্তরবিন্যাসের কাঠামোটিতে বিশ্লেষণের মধ্য দিয়ে ক্রমোচ্চ শ্রেণীবিভাগ বা স্কেলার প্রক্রিয়ার সুবিধা এবং অসুবিধাগুলির পর্যালোচনা করা যায়। আমরা দেখে থাকব যে তো উচ্চাভিমুখী স্তরবিন্যাস বলতে নিম্ন পদাধিকারীর উপর উচ্চ পদাধিকারীর শাসন বা নিয়ন্ত্রণকে বোঝায়। প্রশাসনিক পরিভাষায় বিভিন্ন স্তরবিন্যাস সংগঠন বলতে বোঝায় যাতে একটি স্তর তার ওপরের স্তরের দ্বারা নিয়ন্ত্রিত হতে হতে একেবারে শীর্ষ স্তরের নির্দেশের দ্বারা সমযোজিত হয়। এই ব্যবস্থায় উচ্চতর এবং নিম্ন স্তরের সম্পর্কের বিস্তারের মধ্য দিয়ে নিম্ন পদাধিকারীর উপর ওপরের কর্তা ব্যক্তিরা দায়িত্ব আরোপ করে থাকে। এই ধরনের দায়িত্ব আরোপণের মাধ্যমে উচ্চস্তর শ্রেণীর কর্তা ব্যক্তিদের থেকে নিম্নতম শ্রেণীর মধ্যে এক ধরনের কার্যকারণ সম্পর্ক ও দায়িত্বের বিন্যাস ঘটতে থাকে, যা সংগঠনের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কার্যকর ভূমিকা গ্রহণ করে থাকে। এই ক্রমবিন্যাসে নিম্নতম শ্রেণী থেকে সর্বোচ্চ কর্তাদের মধ্যবর্তী কোনো শ্রেণীর ভূমিকায় অগ্রাহ্য নয়। এই অর্থেই সংগঠনের কর্মক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে থ্রু দ্য প্রপার চ্যানেল কথাটি ব্যবহৃত হয়। উচ্চাভিমুখী কাঠামো সংগঠনের সংজ্ঞা দিতে গিয়ে সিপি ভামরি বলেছেন যে উচ্চাভিমুখী বিন্যাস হল উচ্চতম কর্তৃত্ব থেকে অধস্তন কর্মীদের সম্পর্কের উচ্চ নিচের একটি অন্তর্বন্ধনী। প্রশাসনিক স্তরবিন্যাসের এই ধারা সম্পর্কে অধ্যাপক ডিম্ক বলেছেন যে উচ্চাভিমুখী কাঠামো উলম্বী বিস্তার, বিশেষণ বা বিশেষীকরণ এবং আকারের উপর নির্ভর করে। দুটি বিষয়ই এই কাঠামোর সর্বজনীন পরিবর্তনের সঙ্গে পরিবর্তন সাপেক্ষ। বিখ্যাত প্রশাসনবিদ এলভি হোয়াইটের মতে, hierarchy consists of the universal application of the superior subordinate relationship through a number of levels of responsibility reaching from the top to the bottom of the structure. অন্যভাবে বলা যেতে পারে যে শ্রেণীবিন্যাস মানে নিম্নের উপর উচ্চের নিয়ন্ত্রণ। প্রশাসনের ক্ষেত্রে শ্রেণীবিন্যাসের অর্থ হল কয়েকটি ধারাবাহিক পদক্ষেপ বা স্তরের একটি শ্রেণীবিভাগ সংজ্ঞা বা শ্রেণীবদ্ধ সংজ্ঞা, যা স্কেলার নীতি নামেও পরিচিত। একটি স্কেল শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ সিঁড়ি। সিঁড়ির মতোই স্কেলার নীতির একটি অনুক্রমিক স্তর রয়েছে এবং ফেয়ালের মতে স্কেলার নীতি হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে কোনো কর্মী তার ঊর্ধ্বতনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে না। স্কেলার শৃঙ্খলার নিয়ম তখনই লজ্জিত হতে পারে যখন সংগঠনের স্বার্থে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই মর্মে অনুমতি প্রদান করবে। কারণ স্কেলার শৃঙ্খলার প্রাণবন্ত হচ্ছে বা প্রাণবস্তু হচ্ছে স্তরবিন্যাস কাঠামো, যা সংগঠনের বিভিন্ন স্তরের মধ্যে যোগাযোগের উপায় বা আদেশের প্রণালী হয়ে দাঁড়ায়। An ordered structure of inferior and superior begins or beings in an ascending scale. The good chief dwells at the apex from which, with his terrible eye, he can search out the hearts of his lowest subordinates and mold their deed to his command. স্তরবিন্যাস কাঠামো হচ্ছে সংগঠনের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরের দায়িত্বের ওপর ঊর্ধ্বতনের সম্পর্কের লৌহ কঠিন প্রস্তরীভূত ধাপ। Hierarchy as a method whereby efforts of different individuals are geared together. স্তরবিন্যাস কাঠামোর মূল নীতিগুলি হল প্রত্যেক কর্মীদের ওপরে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকেন, যিনি তার নিম্ন কর্মীকে আদেশ দেন ও নিয়ন্ত্রণ করেন। কর্তৃপক্ষের কোনো মধ্যবর্তী স্তরকে অতিক্রম করে কোথাও যাওয়া যায় না, অর্থাৎ বরাবরের পদ্ধতি থ্রু প্রপার চ্যানেল থাকে। প্রত্যেক কর্মীর কাজের সঙ্গে সমপরিমাণ দায়িত্ব ন্যস্ত থাকে। প্রশাসনের সমগ্র সংগঠনটি সমন্বয়ের নানা বিভাগ ও উপবিভাগে বিভক্ত থাকে। কাঠামোটি পিরামিড আকৃতির হয়। সংগঠনের উপর থেকে নিচের দিকে কর্তৃত্ব, আদেশ ও নিয়ন্ত্রণ প্রভাবিত হয়। দ্বিতীয়ত, বিভিন্ন ধরনের কর্মীদের কার্যক্রমকে বা কাজকর্মকে বিশেষীকৃত দক্ষ কাজের সঙ্গে সংযুক্তি ঘটানো প্রয়োজন। আদেশ ও নিয়ন্ত্রণ, দায়িত্ব ও আনুগত্য প্রভৃতির সংযোগে উচ্চাভিমুখী স্তরবিন্যাস গড়ে ওঠে। প্রশাসনের জন্য অর্থ ও ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহারের জন্য সংগঠনে নিযুক্ত ব্যক্তিদের ওপর থেকে নিচে বিভিন্ন স্তরে বিবেচনা করে কাজ দেওয়া হয়। পরিচালনার নিচ থেকে ওপর পর্যন্ত এই সামগ্রিক বিভাজনকে উচ্চাভিমুখী স্তরবিন্যাস বলা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নিম্নতন কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্যের লেনদেন ও বোঝাপড়ার সংগঠনের এই স্তরবিন্যাস মজবুত হয়ে ওঠে, আর এভাবেই পরিচালন ব্যবস্থার একত্রীকরণের দ্বারা প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক জেমস মুনির মতে মাপনী পদ্ধতি সাংগঠনিক কাঠামো উচ্চাভিমুখী স্তরবিন্যাসের সঠিক ব্যাখ্যা করে থাকে। উচ্চাভিমুখী কাঠামোর বিভিন্ন সংজ্ঞাতেই ওপর থেকে নিচে দায়িত্ব ও নিয়ন্ত্রণের একটি স্পষ্ট পরিমাপ থাকে, আর এই জন্যই এক্ষেত্রে মাপনী পদ্ধতি ব্যবহৃত হয়। সাংগঠনিক কাঠামোর উচ্চতম পরিচালক থেকে কর্তৃত্ব নিচের দিকে নামতে থাকে স্তরে স্তরে। সাংগঠনিক বিন্যাসে পরিমাপের এই পদ্ধতির সার কথাই হল আদেশের ঐক্য, ইউনিটি অফ কমান্ড। প্রতিটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান তার কাজগুলিকে বিভিন্ন বিভাগে বিভাজিত করে। এই বিভাগগুলি আরও উপবিভাগে বিভক্ত হয় যতক্ষণ না একটি মূলে পৌঁছায়। একটি সংস্থায় যা ক্রমানুসারে সাজানো হয়, কর্তৃত্ব ধাপে ধাপে বা স্তরে স্তরে ওপরে নিচের দিকে নেমে আসে।
এবং শ্রেণীবিন্যাস ধাপে ধাপে ওপরে বা নিচে যেতে থাকে। কর্তৃত্ব এবং দায়িত্বের বিভিন্ন স্তর রয়েছে। প্রত্যেক কর্মচারীকে তার ঊর্ধ্বতনের আদেশ মানতে হয় এবং তার অধীনস্থদের আদেশ জারি করতে হয়। এইভাবে শ্রেণীবিন্যাস যোগাযোগের একটি মাধ্যম এবং তাদের মধ্যে একটি চেইন অফ কমান্ডের সমন্বয় সাধন করে। কর্তৃপক্ষের বিভিন্ন স্তরে অনুক্রমে নীতিটি দাবি করে যে উচ্চ বা নিম্ন স্তরের সাথে কাজ করার সময় কোনো মধ্যবর্তী স্তরকে এড়িয়ে যাওয়া বা লাফানো যাবে না। এটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করা হিসাবে পরিচিত। প্রত্যেক কর্মকর্তা তার কাছে প্রয়োজনীয় কর্তৃত্ব বজায় রাখেন এবং বাকিগুলো তার অধীনস্থদের অর্পণ করেন। অনুক্রম এইভাবে সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন স্তরের জন্ম দেয়। অনুক্রমিক গঠনের কারণে নির্বাহী সংস্থার প্রধান যে কোনো স্তরে আদেশ জারি করতে পারেন এবং দায়িত্ব বিন্যস্ত করতে পারেন। এবারে কাঠামোর এই বিন্যাসে এক উচ্চতর স্তরে কর্তৃত্ব এবং দায়িত্ব সঙ্গত হয়ে থাকে। প্রশাসনিক সংগঠনের কাঠামো পিরামিডের মতো, যেটি আগে বলেছি। প্রতিটি বৃহৎ মাপের সংগঠনের উদ্দেশ্যের মধ্যে ঐক্যবদ্ধতা থাকা উচিত, যা কেবলমাত্র শ্রেণীবদ্ধ বিধি ব্যবস্থার মাধ্যমে অর্জন করা যেতে পারে। শ্রেণীবিন্যাস অবশ্যই কোনো সংস্থার সরকারি বা বেসরকারি বিভিন্ন এককগুলিকে সমগ্রের মধ্যে সঙ্গত করে থাকে। It is an instrument of organizational integration and coherence. It is to the organizational structure what mortar or cement is to building a structure. এটি একটি সংস্থার ওপরের দিকে এবং নিচের দিকে যোগাযোগের একটি মাধ্যম হিসাবে কাজ করে। এটি প্রতিটি কর্মকর্তার কাছে স্পষ্ট করে দেয় যে তিনি কাদের দ্বারা প্রভাবিত হবেন এবং কাদের প্রভাবিত করবেন। এই ব্যবস্থা প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে যা প্রতিটি পদে দায়িত্ব ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি কর্মচারী জানেন যে তিনি যে সংস্থার অধীন সেখানে তার অবস্থান এবং দায়িত্ব কি এবং কার প্রতি তিনি দায়বদ্ধ। অনুক্রমের নীতির দ্বারা তৈরি যথাযথ প্রণালীর মাধ্যমে স্কেল পদ্ধতির কঠোর আনুগত্য নিশ্চিত করে। একটি সংগঠনের কোন দায়িত্বে কে আছে এবং কোন পদ কে লাভ করেছে সে সম্পর্কে প্রত্যেকের সুস্পষ্ট ধারণা থাকায় এই উদ্দেশ্য এবং অধিক দায়িত্ব পূরণের জন্য ইউনিটি অফ পারপাস অ্যান্ড রেসপন্সিবিলিটি গড়ে ওঠে। এই নীতিটির মাধ্যমে সংগঠনের উচ্চতর থেকে নিম্ন স্তর পর্যন্ত তথ্য এবং সংবাদ আদান প্রদানের একটি প্রণালী থাকায় এর মাধ্যমে সংগঠনের প্রতিটি ব্যক্তির সঠিক অবস্থানটি জানা যায়। প্রতিটি এই নীতি প্রয়োগ করে সংগঠনের সমগ্র কাজটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে দেওয়ার ফলে সংগঠনের প্রতিটি ব্যক্তির পক্ষে সুষ্ঠুভাবে কার্য পরিচালনা করা সম্ভব। সংগঠনের কর্মীরা সমবেতভাবে যাতে একটি বিরাট কাজের দায়িত্বকে যথাযথ গুরুত্ব সহকারে পালন করে তাও এই নীতিটির মাধ্যমে সুনিশ্চিত করা সম্ভব। সংগঠনের প্রতিটি স্তরে কাজের সঠিক গুণগত পরিবর্তন ঘটায় কাজটির প্রতি সুবিচার আশা করা যায়। এই নীতিটি প্রয়োগের ফলে
যে কোনো কাজের গুণগত মান বৃদ্ধি পায় এবং একটি স্তরের কাজ অন্য স্তরগুলির কাজের মধ্যে দিয়ে দূর করা সম্ভব হয়। এই নীতিটি ঊর্ধ্বতন অধস্তন সম্পর্কে বিভাজনটি তৈরি করে। আধিপত্য বিস্তারকারী মনোভাব গড়ে তোলার অধস্তন কর্মীদের কাজের প্রতি আত্মবিশ্বাস কমে যেতে পারে ও কাজের গতি কম আসে। এটা আমি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে বলছি। অসুবিধা কি কি থাকতে পারে? উচ্চ স্তরের কর্মীদের সাথে নিম্ন স্তরের ব্যক্তিদের বেতন ও সুযোগ সুবিধাগত ক্ষেত্রে বিস্তর ফারাক থাকায় সুস্থ, সহজ, সরল ও সাবলীল সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে অন্তরায় হয়ে ওঠে। যে কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করলে অযথা বিলম্বের সৃষ্টি হয়। অধস্তন কর্মীরা ঊর্ধ্বস্তন কর্মচারীদের সঙ্গে সর্বদা যোগাযোগ গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় কাজের ক্ষেত্রে অদক্ষতা এবং রেড ট্যাপসিজম এর জন্ম হয় বা ট্যাপিজমের জন্ম হয়। সংগঠনের এই নীতি যান্ত্রিক ও কৃত্রিমভাবে ব্যবহৃত হওয়ায় কর্মীদের স্বাভাবিক ব্যক্তিত্ব বিকাশ বাধাগ্রস্ত হয়। সংগঠনে এই নীতির প্রয়োগ অনমনীয় এবং মানবিকতার অন্তরায় বলে গণ্য করা হয়। পৃথিবীর বহু উদারনৈতিক গণতান্ত্রিক দেশেও এই নীতির কঠোর প্রয়োগ বর্জনীয়। প্রশাসনের দৈনন্দিন বিষয়গুলিতে ক্রমবিন্যাস স্তর বা ক্রমবিন্যাস নীতির মাধ্যমে কর্তৃত্ব প্রয়োগ করা হয় কিনা তা পরীক্ষা করলে দেখা যায় সব সময় উচ্চ পদস্থ আর কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন না অধস্তনের ওপর। তাই এটা ভাবা ভুল যে উচ্চ পদস্থ কর্মকর্তারা অধস্তনের উপর নির্বিচারে কর্তৃত্ব প্রয়োগ করে, বরং এটা বলা যেতে পারে যে অধস্তনেরা তাদের ঊর্ধ্বস্তনেদের আদেশ মেনে চলে, কারণ ঊর্ধ্বতনরা তাদের সমৃদ্ধ অভিজ্ঞতার কারণে উচ্চতর জ্ঞানের অধিকারী হয়ে থাকে। কখনো কখনো এটা সত্য যে অধস্তনরা তাদের ঊর্ধ্বতনদের তুলনায় সমস্যাগুলি পরিচালনা করার ক্ষেত্রে অনেক বেশি তথ্যের অধিকারী হয়ে থাকে। ঠিক এই কারণেই অধিকাংশ সময়ে অধস্তনের সিদ্ধান্ত ঊর্ধ্বতনেরা মেনে নিয়ে থাকেন। এটা বলা যেতে পারে যে একটি সংস্থা শুধু মাত্র অনুক্রমের আনুষ্ঠানিক নীতিতে কাজ করে না। An organization is more than its structure and its official relationships, as spelled out in its organization charts and manuals. সংগঠন হলো এমন একটি সামাজিক ব্যবস্থা যেখানে এর সদস্যরা আচরণের নিদর্শন তৈরি করে, যা আসলে সরকারি নির্দেশাবলী থেকে বিচ্যুত হয়ে থাকে। এটিকে রীতি বিরুদ্ধ সংস্থা বলা হলেও এর ভূমিকা অবশ্যই প্রশংসাযোগ্য এবং অপরিহার্য যে কোনো সংস্থাকে বোঝার জন্যে। শ্রেণীবিন্যাস ছাড়া একটি প্রতিষ্ঠান চিন্তা করা কখনোই সম্ভব নয়। সংগঠন হলো মূলত নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির মধ্যে কাজের বিভাজন, বিভিন্ন কাজের বন্টন এবং দায়িত্ব অনুভূমিক এবং উলম্ব উভয়ভাবেই হয়ে থাকে। অন্যভাবে বলা যেতে পারে যে সাংগঠনিক কাঠামো বৃদ্ধি পায় উলম্ব এবং অনুভূমিক উভয়ভাবে। যখন একটি সাংগঠনে আরও বেশি স্তর যোগ করা হয় তখন তাকে উলম্ব বৃদ্ধি বলে, কিন্তু যখন স্তরের সংখ্যা না বাড়িয়ে আরও বেশি কাজের বা আরও পদ যোগ করা হয় তখন তাকে অনুভূমিক বৃদ্ধি বলে।
উলম্ব বিভাজন, শীর্ষ ব্যবস্থাপক, মধ্যম ব্যবস্থাপক, সুপারভাইজারের মতো স্তর তৈরি করে নির্দিষ্ট কর্মক্ষমতার ভিত্তিতে। যদিও এই স্তর শ্রেষ্ঠত্ব বা নিকৃষ্টতা হিসাবে বোঝায় না। যাই হোক, বিভিন্ন স্তরের দায়িত্বের ক্ষেত্রে প্রকৃতিগত পার্থক্য, বেতন কাঠামোর পার্থক্য এবং বিভিন্ন স্তরে কর্মরত কর্মীদের যোগ্যতা ও গুণাবলীর পার্থক্যের কারণে সংস্থার মধ্যে উচ্চতর অধস্তনের সম্পর্কের আবির্ভাব ঘটে। সংগঠনের স্তরবিন্যাসের ফলে অযথা বিলম্ব হওয়ার প্রবণতা লক্ষ্য করা যেতে পারে, তবে এক্ষেত্রে অনুক্রমে অপরিহার্য নীতি লঙ্ঘন না করে বিলম্ব এড়াতে দুটি সহজ উপায় অবলম্বন করা যায়। হেনরি ফেয়ল মনে করেন, একটি বিভাগের অধস্তন কর্মকর্তারা অন্য বিভাগের তাদের বিপরীত সদস্যদের সাথে যাতে সরাসরি যোগাযোগ করতে পারে তার জন্য একটি সেতু বন্ধন করা যেতে পারে, যাতে সংগঠনের কর্তৃত্বের আনুষ্ঠানিক সীমারেখা বজায় থাকে। প্রতিটি স্তরে ঊর্ধ্বতন এবং অধস্তনের মধ্যে যথাযথ আস্থা এবং আনুগত্যের ফলশ্রুতি হিসাবে সংস্থা বা সংগঠনের শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে বিলম্ব সম্পূর্ণরূপে নির্মূল না হলেও অনেকাংশে হ্রাস করা যেতে পারে। এরউইক সঠিকভাবেই বলেছিলেন, এভরি অর্গানাইজেশন must have its scalar chain, just as every house must have its drain, but it is unnecessary to use this channel frequently as the sole means of communication, as it is unnecessary to pass one's time in the drain. হেনরি ফায়ল সংগঠনের দ্রুত কাজ সম্পাদনের জন্য স্তরবিন্যাসের নীতিকে অপরিবর্তিত রেখে দুভাবে সময় সংক্ষেপের পদ্ধতির কথা বলেছিলেন। প্রথমত, একই পর্যায়ভুক্ত বিভিন্ন দপ্তরের অধস্তন কর্মীগণ আনুষ্ঠানিক কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করার জন্য একটি সংযোগ সেতু তৈরি করবে। এই সেতু বন্ধন বা ব্রিজ মেকিং মাধ্যমে যে কোনো কাজ করার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া আবশ্যক। দ্বিতীয়ত, এছাড়া মধ্যবর্তী স্তরগুলিকে অতিক্রম করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিম্নতম কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ গড়ে তুলতে পারে কাজে গতি আনার জন্য। তবে এই স্তর ডিঙানো বা লেভেল জাম্পিং পদ্ধতি গ্রহণ করার আগে মধ্যবর্তী স্তরের কর্তৃপক্ষের জানিয়ে রাখতে হবে। ফায়েলের ভাষায় বলা যায়, এভরি অর্গানাইজেশন মাস্ট হ্যাভ ইটস স্ক্যালার চেন ফার্স্ট, as every house must have its drain, but it is unnecessary to use this channel frequently as the sole means of communication, as it is unnecessary to pass once in the drain. আর এভাবেই স্ক্যালার নীতিকে মান্য করেও জনগণ উপযোগী স্তরবিন্যাসের কাঠামোয় সফলতা আসতে পারে। তাই আমরা শেষে বলবো, শ্রেণীবিন্যাস হলো সংগঠনের একটি সর্বজনীন স্বীকৃত নীতি। এটি ঊর্ধ্বতন এবং অধস্তনের মধ্যে সুসংগঠিত সম্পর্কের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। যথাযথ প্রণালীর মাধ্যমে শাসন হলো শ্রেণীবিন্যাসের মর্মবস্তু। ক্রমোচ্চ স্তর বিভাগ বা স্ক্যালার প্রক্রিয়ায় বহু ত্রুটি সত্ত্বেও একথা স্বীকার করা যায় না যে সাংগঠনিক স্তরবিন্যাস নীতিটির সঠিক প্রয়োগ ঘটলে সংগঠনের প্রতিটি স্তরের কর্মীদের মধ্যে
পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং সমন্বয়ের মনোভাব অল্প সময়ে দ্রুত কর্ম সম্পাদনের ক্রিয়া বৃদ্ধি করবে। কোনো সংগঠনে স্তর বিন্যাসের স্ক্যালার পদ্ধতি গ্রহণ করলে তা যে কোনো সংগঠনের অপরিহার্য অঙ্গ বলে বিবেচিত হবে। তাই সরকারি প্রশাসনের সচিবালয়ের ক্ষেত্রে এই নীতি মেনে যে নীতি বিভাগ করা হয় তার সবার ওপরে যেমন থাকেন সচিব বা সেক্রেটারি, তারপরে থাকেন উপসচিব, পরে থাকেন সহকারী সচিব। আদেশ ও নিয়ন্ত্রণের ভিত্তিতেই এইভাবে সাংগঠনিক স্তরবিন্যাস করা হয়। সংগঠন যে উদ্দেশ্যকে সামনে রেখে গড়ে উঠেছে তাতে স্ক্যালার নীতি সংগঠনের মধ্যে ঐকমত্য গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ কৌশল। স্ক্যালার নীতি, স্ক্যালার প্রক্রিয়ায় স্তরবিন্যাস সিদ্ধান্ত গ্রহণকে আমরা স্ক্যালার প্রক্রিয়ার স্তরবিন্যাস সিদ্ধান্ত গ্রহণকে বিকেন্দ্রীকরণ করে এবং প্রধান নির্বাহীর বোঝা কমিয়ে দেয়। তবে কাজের ক্ষেত্রে বিলম্ব এই নীতির সবচেয়ে গুরুতর সুবিধা। কিন্তু এই ধরনের বিলম্ব কমাতে দুটি সহজ পথ তৈরি করা হয়েছে, যেমন সংগঠনের ভেতরের সেতু বন্ধন এবং জরুরি বিষয়ে লেভেল জাম্পিং। শ্রেণীবিন্যাসের সুবিধাগুলি এই ক্ষেত্রে অসুবিধাগুলির চেয়ে অনেক বেশি। সর্বোপরি সংগঠনগুলি কেবল আনুষ্ঠানিকভাবে কাজ করে না, কারণ প্রতিটি প্রতিষ্ঠানে ঘরোয়া সম্পর্ক বিদ্যমান। ঊর্ধ্বতন এবং অধীনস্থরা একে অপরের জন্য কাজ করে থাকে সম্প্রীতি ও বন্ধুত্বমূলক ঘরোয়া পরিবেশে, শুধু আনুষ্ঠানিক সম্পর্কের কারণে নয়। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার বাংলা ম্যানেজমেন্ট বা ম্যানেজেরিয়াল বা MBA চ্যানেল আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।